এই যে এত বৃষ্টি, তারপরে এই যে কোচিং যাইতে সমস্যা হইতে আছে, স্কুলে যাইতে কলেজে যাইতে সমস্যা হইতে আছে। এই যে সকালে গেলাম, অনেকেই তো আসে না, অনেক ছাত্রছাত্রী, যার কারণে পড়ার সমস্যা হইতে আছে। আমি বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে একদম পুরা উদ্বাস পর্যন্ত পুরো পানিতে ভরা, বটতলা পর্যন্ত পানিতে ভরা, ওদিকে তো আর ওদিকে তো এই পর্যন্ত, আর বাংলাদেশ ব্যাংকের আমাদের বাসার সামনে তো হাঁটু পর্যন্ত পানি। হ্যাঁ, গত দুদিনের বৃষ্টিতে আসলে বরিশালের জনজীবন একেবারেই বিপর্যস্ত। বিভিন্ন জায়গায় জায়গায় পানি জমে আছে। যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বরিশালের একেবারে বলতে গেলে প্রাণকেন্দ্র সেই সদর গার্লস স্কুলের সামনে, সেখানেও এখন পানিতে থই থই করছে। গতকাল আমি বটতলা অন্যান্য জায়গা থেকে এসেছিলাম, সেখানেও একেবারে পানিতে টইটুম্বুর হয়ে আছে। মূলত আমার মনে হচ্ছে যে পানি নিষ্কাশনের সেরকম যথাযথ ব্যবস্থা না থাকার কারণে বরিশাল নগরীতে আজকের এই সমস্যা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি থাকবে তারা যেন অবশ্যই যত দ্রুত সম্ভব বরিশাল শহরকে এরকম জলাবদ্ধতা মুক্ত করার জন্য তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। কারণ প্রতি বছরই দেখা যায় যখন এই বর্ষা মৌসুম আসে তখনই নানা রকমের প্রতিবন্ধকতার কারণে শহর প্রায় সময় এরকম একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবার কাছে আমাদের দাবি থাকবে যত দ্রুত সম্ভব এই জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা গ্রহণ করা হোক। খুব চরম বিপদে আছে মানুষ। অনেক জায়গায় অনেক নিচে নিচতলা যারা বাসা তাদের তলায় গেছে, এরকমের এই সমস্ত জায়গায় চলতেছে। বৃষ্টিতে দেয় না, রোডঘাট সব তলায় গেছে, গাড়িগুলো চালাইতে তো অনেক কষ্ট হয়ে যায়। ওই একটু আগে একটা স্কুলের ছাত্র পড়ে গেছে ওই কোনায় ঠালাটায়। রাস্তাঘাট ঠালা না ভাঙ্গা না পেরিয়েছে না কি আছে মালুম পাওয়া যায় না, গাড়ি চালাইতে ভয়তে হ্যাঁ উপায় আছে কোন সব জায়গায়। বকরোড ওদিকে তলায় নেবে বেশি, হ্যাঁ গোরস্থান রোডের ওই মাথায় তো গাড়ি লই ঢুকায় যায় না, তো তলাই থাকে। আমাদের তো অবস্থা খুবই খারাপ, এমনকি ঘর থেকেও বের হতে পারি না, এত পরিমাণ পানি। এবং এই পানি লাগালে সর্দি কাশি তো অবশ্যই জনজীবনে খুব দুর্বিষহ এবং খুব সমস্যার সম্মুখীন সবাই। এবং কেউই ভালো মনে হয় স্বস্তিতে নেই, যেহেতু পানির জন্য বের হতে পারে না। এত পরিবেশ নষ্ট, রাস্তার যে ময়লা আবর্জনা সব মিলেই পানিটা জমে আছে, সুতরাং আমাদের জন্য খুবই কষ্টকর।